রোমিন গোল করলো, ইস্টবেঙ্গলের গোল কি? আজ আরএফডিএলে অবশেষে ইস্টবেঙ্গল জিতলো ন্যাশনাল লিগে, একদম দশম ম্যাচে গিয়ে জিতলো। তো সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করব। তো তার পূর্বে বলি যে আমার আগের অডিও শুনে একজন বলেছে যে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে ইস্টবেঙ্গল হারলে কর্মকর্তাদের নাকি মুখে আনন্দ হয় আর ইস্টবেঙ্গল জিতলে নাকি দুঃখ হয় না। ব্যাপারটা তো সেরকম নয়। আমি কারণটা বলছি, ইস্টবেঙ্গল যখন সুপার কাপ জিতেছিল কোয়াদ্রাতের কোচিংয়ে, তখন আমার মনে দুঃখ হয়েছিল এবং সেটা আমি লিখেও ছিলাম। কারণটা, আমার দুঃখটা মানে ব্যক্তিগত নয়, ইস্টবেঙ্গলের সভ্য সমর্থকদের মূর্খামির কথা ভেবে। কারণ আমি জানতাম যে কোয়াদ্রাত যেই মুহূর্তে জিতলো সুপার কাপ, তখন কোয়াদ্রাতকে রেখে দেওয়া হবে, সমর্থকরা দাবি করবে, কর্মকর্তারা তো অপদার্থ, তারাও রেখে দেবে এবং তারপরে ইস্টবেঙ্গল মুখ থুবড়ে পড়বে। সেটাই দুঃখের কারণটা বলছি। তো এখন আপনারা অনেকেই বলছেন, অন্তত একজন ব্যক্তি কমেন্ট করেছে যে নিতুকে তার দুঃখী লেগেছে, মুখ বেজার করে আছে। এখন নিতু কী কারণে দুঃখী সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি কী কারণে আনন্দ করছেন সেটা যেমন খুব দরকার, কী কারণে দুঃখী সেটা খুব গুরুত্বপূর্ণ। নিতু যদি এই কারণে দুঃখী হয় যে আহ, অস্কারকে এখন তাড়ানো হয়নি আর 7 গোলে জিতেছে বলে সমর্থকরা নাচানাচি করবে, ইমামি নাচানাচি করবে, তাহলে তার পেছনে একটা যুক্তি আছে। এবার আমরা আসা যাক রোমিনের খেলায়। রোমিন আজকে অসাধারণ একটা গোল করলো, ইস্টবেঙ্গল জিতলো অবশেষে 3-1 ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে। এবং নর্থ ইস্ট কিন্তু ইউথ ডেভেলপমেন্টে যথেষ্ট ভালো কাজ করছে, ওরা একটা প্রাধান্য দিচ্ছে অন্তত বেনৌলি আসার পর থেকে। তো সেই টিমের বিরুদ্ধে কিন্তু প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ দাপিয়ে খেলেছে, বেশ সুন্দর বল দেয়া নেয়া করে খেলেছে। শ্যামল বেসরা সারা মাঠ জুড়ে খেললো, গোটা মাঠ জুড়ে খেললো। দ্বিতীয়ার্ধে নর্থ ইস্টের একটু প্রাধান্য বেশি ছিল, ইস্টবেঙ্গল যে একদম মানে কিছুই পায়নি তা নয়। ইস্টবেঙ্গল প্রথমার্ধে 2-1 লিড নিয়েছিল, দ্বিতীয়ার্ধে শেষের দিকে 3 নম্বর গোলটা করে দিল শ্যামল, সুন্দর একটা পাস দিয়ে দিল, ওকরুকে মনে পড়ছিল, নিঃস্বার্থভাবে একটা পাস দিয়ে দিল রিকিকে। আহ, তো রোমিন গোলদার তো খুব ভালো খেলেছে, একটা অসাধারণ গোল করেছে। আর সবচেয়ে বড় ব্যাপারে ওর্চিসমান, আমার একটা জিনিস আমি আগেও বলেছি আমার 2 দিন আগে একটা অডিওতে, যে ওর্চিসমান কেমন কোচ বুঝতে পারছি না। কেন ওর্চিসমানকে দেখছি ইদানিং, মানে অন্তত গত 2টো ম্যাচে তার টিম বেশ ভালো খেললো। এবং ওর্চিসমান যাদেরকে স্কাউট করছে স্থানীয় প্লেয়ারদেরকে, তারা দেখছি বেশ ভালো খেলছে। রোমিন গোলদারকে ওই তুলেছে, ও যখন বাংলার আন্ডার 20 কোচ ছিল। তারপরে এই আপনার এই বেঙ্গল সুপার লিগ থেকে জিয়াবুল ছেলেটাকে তুললো, 18-19 বছর বয়স, একদম গ্রাম বাংলার ছেলে, ময়দানে খেলেনি কোনোদিন। ও আজকে ও গত আগের ম্যাচটা এবং আজকের ম্যাচটা শুরু করেছিল এবং প্রায় গোটা ম্যাচটাই মাঠে ছিল। একটা উইং বেশ ভালো সামলাচ্ছিল, আরেকটা উইংয়ে তো আপনার রোমিন গোলদার ছিলই। তারপর দ্বিতীয়ার্ধে একটা সাইড ব্যাককে নাম হলো শিবরাম হাঁসদা, ও হচ্ছে ওই ডক্টর মাহাতোর যে একটা পুরুলিয়াতে একটা একাডেমি আছে না, বিবেকানন্দ একাডেমি, ওরকম কি একটা নাম, সেখানকার ছেলে, খুব সাধারণ সাদামাটা ছেলে, সে একটা মোটামুটি একটা খেলা খেলে দিল। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে অর্চিশ মান, ও যখন মানে ক্ষমতা পায়, ও কিন্তু খুব একটা খারাপ কাজ করে না। সমস্যা হচ্ছে বিনো আর অস্কার, অস্কার তো পরে সমস্যা করে। বিনো আর সিংটু এত জঞ্জাল ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে না, যে আমি একটু দেখতে চাই যে ওকে যদি পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তখন ও কীরকম কাজ করে। কেন এই বিনো সিংটো ওর মাথায় ঘাড়ে এত মানে মানে জঞ্জালের বস্তা চাপিয়ে দিয়েছে, তো তার মধ্যে ভালো কাজ করা কিন্তু খুব কঠিন। আজকের ম্যাচ এবং আগের দিনের ম্যাচটা 10 জনে খেলে ইস্টবেঙ্গল যে হারলো, আমি বলেছিলাম ম্যাচটা কিন্তু বেশ ভালো খেলেছিল ইস্টবেঙ্গল, এবং আজকে কিন্তু জিতলো ম্যাচটা, 3-1 গোলে জিতলো নর্থ ইস্টের সাথে। তো আমার এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, তিনি ইউএসএতে থাকেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন ম্যাচটা কেমন খেলছে, যেহেতু তার টাইম জোনের জন্য সে দেখতে পায়নি। সে সেকেন্ড হাফটা দেখেছে, আমি ফার্স্ট হাফটা বললাম যে প্রাধান্য ইস্টবেঙ্গলের বেশিই ছিল, পাসিং অনেক বেটার খেলেছে এবং শ্যামল বেসরা ওঠানামা করে বেশ সুন্দর দুর্দান্ত ফুটবল খেলেছে। তো সে তখন বললো এই 38 মানের কিছু টেকনিক্যাল খামতি আছে, 38 মানকে আরও তৈরি করতে হবে ক্লাবকে। হ্যাঁ দেখুন, আমাদের কিন্তু মানে কোচও তৈরি করা খুব দরকার, প্রচুর কোচ তৈরি করা দরকার, যেটা অনেক আগে আমি অনেকবার বলেছি। কিন্তু আপাতত আমাদের হাতে যারা আছে, অ্যান্থনি অ্যান্ড্রিউস বা অর্চিষ্মান বিশ্বাস, বা একদম ইউতে ভালো কাজ করছে ফাল্গুনী দত্ত,
এদেরকে কিন্তু আমাদের একটু তৈরি করতে হবে কোচ হিসেবে। আগে যেমন একটা মাঝে একটা হিড়িক উঠেছিল না যে বিদেশে প্লেয়ারকে পাঠিয়ে দিত, তাতে খরচ অনেক হতো, প্লেয়ার 3-4 সপ্তাহ ঘুরে ঠুরে কেউ পাত্তা দিত না, চলে আসতো, টাকার শ্রাদ্ধ হতো। তো তার থেকে অনেক বেশি জরুরি আপনি যদি আইডেন্টিফাই করেন যে ভালো নিষ্ঠাবান কোচ, প্রতিশ্রুতি রয়েছে, সততা রয়েছে, সততা নিষ্ঠা খুব গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস ছাড়া আপনি জীবনে বিফল হবেন। আপনার এই তো আমরা দেখছি অ্যান্থনি অ্যান্ড্রুজ, আপনার অচিষ্মান বিশ্বাস, ফাল্গুনী দত্ত, এদের মধ্যে সততা রয়েছে, নিষ্ঠাটা রয়েছে, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। মেধা একটু কম হলেও আপনি ঘষে মেজে নিজেকে তৈরি করে নিতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি নিষ্ঠা না থাকে, আপনার মধ্যে যদি সততার চূড়ান্ত অভাব থাকে, আপনি সমাজের পক্ষে একটা মানে বোঝা, একটা সমাজের পক্ষে একটা কলঙ্ক। তো এই ধরনের কোচদেরকে আমাদের কিন্তু একটু বিদেশে পাঠানো দরকার। এবার কোন ধরনের দেশে আপনি পাঠাবেন? দেখুন, আপনি তো পাঠাতেই পারেন, সুইজারল্যান্ডও পাঠাতে পারেন, ইংল্যান্ডও পাঠাতে পারেন। আপনাকে আইডিয়ালি এমন দেশে পাঠানো আপনার উচিত যাদের ফুটবল মান খুব ভালো, কিন্তু যেখানে মানে প্রচুর মানে আর্থিক প্রাচুর্য নেই, মানে বিশাল ধনী দেশ নয়, কিন্তু তারা কিন্তু খুব একটা খারাপও খেলে না। যেমন আমি সেদিনকে কাজাকাস্তান হয়ে ফিরলাম সুইজারল্যান্ডে, এয়ার আস্তানায়। তো কাজাকাস্তান এক্স সোভিয়েত ইউনিয়ন দেশ, তারা কাজাকাস্তান বলতে খুব সম্ভবত, যদি না ভুল বলি, ইউরোপ সার্কিটেই খেলে, যেহেতু তারা এশিয়ার ওই বর্ডারিং কান্ট্রি, কিন্তু তারা ইউরোপ সার্কিটে খেলে কাজাকাস্তান। রাশিয়া, এই দেশগুলো কিন্তু খুব বেশি মানে খরচ নয়, আপনার কাউকে কাউকে যদি আপনি পাঠান 1 মাসের জন্য বিশাল খরচ হবে না। পোল্যান্ড, চেক রিপাবলিক, টিপিক্যাল যারা ওই ইস্টার্ন ব্লকের আগে ছিল, সোভিয়েত ইস্টার্ন ব্লক বা ইস্ট ইউরোপিয়ান দেশ, যাদের মধ্যে একটা ঘরানা আছে, পোল্যান্ড একটা বেশ ঘরানা আছে ফুটবলে, যারা মাঝে মধ্যেই বিশ্বকাপে খেলে, কিন্তু যাদের মধ্যে প্রচুর মানে অর্থ নেই যাদের কাছে, তা সত্ত্বেও তারা তাদের সামাজিক ব্যবস্থা, সামাজিক সুরক্ষা, ফুটবল ইকোসিস্টেমটাকে একটা মোটামুটি জায়গায় তারা ধরে রেখেছে। তো এই ধরনের দেশগুলোতে আমরা যদি পাঠাই, তাহলে কিন্তু এই ধরনের কোচদেরকে আমরা আরও ডেভেলপ করতে পারবো। আমাকে বলছিল যে যদি জাপান টাপানে পাঠানো, যে প্রবলেম হচ্ছে আমি কোরিয়াতে ছিলাম কর্মসূত্রে, কোরিয়ানদের সাথে আপনি চট করে না মিশতে পারবেন না। কোরিয়ান, জাপানিজ, ওদের একটা ইন্ট্রোভার্ট কালচার আছে, আপনি যাবেন আপনাকে পাত্তা দেবে না, মানে বিভিন্ন কারণে, যে ইচ্ছা করে পাত্তা দিচ্ছে তা না, ওরা যেহেতু ভাষা জনিত একটা সমস্যা ওদের মধ্যে রয়েছে, তাই ওরা ওদের মধ্যেই থাকে। তো চট করে আপনি মানে আপনি 2-3 সপ্তাহ গিয়ে ওদের থেকে অনেক কিছু শেখার সুযোগটা খুব কম। ও আপনাকে মানে বুঝতে বুঝতে আপনার ভাষা, আপনার সাথে কথা মানে কমিউনিকেট করতে করতে আপনার ওই 1 মাসের ট্রিপ শেষ হয়ে যাবে। তো সেই তুলনায় পোল্যান্ড, চেক রিপাবলিক, কাজাখস্তান, রাশিয়া, এই দেশগুলোতে যদি পাঠাই আমরা আমাদের অ্যান্থনি অ্যান্ড্রিউস, ফাল্গুনী দত্ত, অচিষ্মান বিশ্বাস, আমার বিশ্বাস যে এরা অনেকটা শিখতে পারবে, আরও বেটার টেকনিক্যালিটি শিখতে পারবে। তারপর দেশে এসে এরা এদের ব্যাচগুলো বা আরও ফার্দার কোর্সদের ট্রেনিংটা দিতে পারবে। কেন দেখুন, সার্টিফিকেট ঠিক আছে, সার্টিফিকেট আলাদা জিনিস, কাজটা জানা আলাদা জিনিস। হ্যাঁ, তো এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। সার্টিফিকেট একটা জিনিস হয়ে গেল, কাজটা জানা আর একটা জিনিস। তো এদের সবারই সার্টিফিকেট আছে, মানে যে যেই রোলে আছে সেই রোল রেলিভেন্ট সার্টিফিকেট তো আছেই, কিন্তু কাজটা কিন্তু এদেরকে আরও ভালো করে শিখতে হবে, কাজটা প্রত্যেকে শিখতে হবে। তো এই জন্য এটা যদি করে ক্লাব থেকে তো খুব ভালো হয়। আর আমি বললাম বিশাল খরচ হবে না, কারণ আপনি তো কোনো বিশাল ধনী দেশে পাঠাচ্ছেন না, আমেরিকা পাঠাচ্ছেন না, সুইজারল্যান্ড, ইংল্যান্ডও পাঠাচ্ছেন না, জার্মানি তো দরকার নেই। যে দেশগুলো বললাম ওখানে খুব লো কস্ট, একসাথে এরা থাকতে পারে, 5 স্টার হোটেলও রাখার দরকার নেই, আপনি একটা অ্যাপার্টমেন্ট বুক করে নিতে পারেন, যে মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যেগুলো পাওয়া যায়, সার্ভিস অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, এরা নিজেদের মধ্যে রান্না করে খেয়ে নেবে, 1 মাস থাকুক, ভালো করে শিখুক, চলে আসুক। ভিসারও সমস্যা কম এইসব দেশে, অন্য দেশে এটা সেটা, আপনি ধনী দেশে যেতে গেলে এটা ওটা ভারতের ভিসা পাওয়া খুব মুশকিল। তো এই ধরনের দেশগুলোতে ভিসা আপনি চট করে পেয়ে যাবেন, খরচও কম পড়বে, কাজটাও ভালো করে শিখতে পারবেন, এবং কাজটা প্রাসঙ্গিক কাজ হবে। আপনি ইংল্যান্ডে যাবেন, ফ্রান্সে যাবেন, বলবে এত টাকা তোমায় ঢালতে হবে তবেই প্লেয়ার তৈরি হবে, আপনি ওখানে আপনার মাথায় হাত বলবে কোথায় আমার এত টাকা, কিন্তু অনেক ইস্টার্ন ব্লকের দেশগুলো অনেক কম টাকাতে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি করছে। তো এগুলো শেখার, অবশ্যই শেখার বিষয় আমাদের জন্য। আসলে ভালো থাকবেন।